দক্ষিণ এশিয়ায় আবারও অশান্তির ছায়া। ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক যে কতটা দ্রুত উত্তপ্ত হয়ে উঠতে পারে তার প্রমাণ আমরা পেয়েছি গত কিছুদিনের ঘটনা প্রবাহে। সীমান্ত জুড়ে সামরিক উত্তেজনা, পাল্টাপাল্টি অভিযানের খবর এবং সেই সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগ, সব মিলিয়ে উপমহাদেশ যেন দাঁড়িয়ে আছে এক অনিশ্চিত সন্ধিক্ষণে। এই ভিডিওতে আমরা জানব ঠিক কিভাবে শুরু হলো এই নতুন দ্বন্দ্ব, কী কারণে ঘটল ভারতের অপারেশন সিন্দুর এবং পাকিস্তান কিভাবে তার জবাব দিল এক নতুন প্রতিরক্ষা অভিযানের মাধ্যমে। তবে কেবল তথ্য নয়, এই ভিডিওর মাধ্যমে আমরা খুঁজব সংঘাতের পেছনের ভূরাজনৈতিক ব্যাখ্যা, সামরিক কৌশলের গতি প্রকৃতি এবং ভবিষ্যতে উপমহাদেশে কী ধরনের পরিবর্তনের আশঙ্কা তৈরি হতে পারে তা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। এই ঘটনাগুলো শুধুমাত্র দুই দেশের সীমান্তে সীমাবদ্ধ নয়, এর প্রভাব ছড়িয়ে পড়তে পারে গোটা অঞ্চলে। আপনি যদি ইতিহাস, রাজনীতি ও সমসাময়িক ঘটনা প্রবাহের ধারাবাহিক বিশ্লেষণে আগ্রহী হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি তথ্য ও বিশ্লেষণ আপনাকে আরও গভীরভাবে ভাবতে সাহায্য করবে। এবং অবশ্যই যদি আপনি এখনও আমাদের চ্যানেল কালচক্রকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই করে ফেলুন, কারণ এখানে আপনি পাচ্ছেন ইতিহাস, রাজনীতি ও বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর নির্ভরযোগ্য ও গবেষণাভিত্তিক বিশ্লেষণ। ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা 2025 সালের মে মাসে এসে এক নতুন মাত্রায় পৌঁছেছে, যা উপমহাদেশের জন্য এক গভীর সংকটের ইঙ্গিত বহন করে। এই উত্তেজনার সূত্রপাত ঘটে 22 এপ্রিল 2025-এ, যখন জম্মু ও কাশ্মীরের পেহেলগামে একটি সন্ত্রাসী হামলায় 26 জন ভারতীয় পর্যটক নিহত হন। ভারত এই হামলার জন্য পাকিস্তান সমর্থিত জঙ্গি গোষ্ঠী জয়শ-ই-মোহাম্মদকে দায়ী করে। এই ঘটনার প্রতিক্রিয়ায় 7 মে ভারত অপারেশন সিন্দুর নামে একটি সামরিক অভিযান চালায়, যার লক্ষ্য ছিল পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের 9টি স্থানে অবস্থিত জঙ্গি ঘাঁটি। এই অভিযানে ভারতীয় বিমান বাহিনীর রাফাল যুদ্ধবিমান থেকে স্ক্যাল্প ক্রুজ মিসাইল ও এসএম হ্যামার বোমা ব্যবহার করা হয়। ভারতের দাবি অনুযায়ী এই অভিযানে জয়শ-ই-মোহাম্মদের শীর্ষ নেতা আব্দুল রৌফ আজহার সহ প্রায় 100 জন জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তান এই হামলাকে তার সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে বিবেচনা করে এবং 8 মে অপারেশন বুনিয়ান আল মাশরুর নামে প্রতিশোধমূলক অভিযান শুরু করে। এই অভিযানে পাকিস্তান ভারতীয় সামরিক স্থাপনাগুলোতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার মধ্যে পাঠানকোট, উদামপুর এবং বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জাম গুদাম অন্তর্ভুক্ত ছিল। এই সংঘর্ষে উভয় পক্ষের বেসামরিক নাগরিকদের মধ্যে হতাহতের ঘটনা ঘটেছে। পাকিস্তানের রিপোর্ট অনুযায়ী ভারতীয় হামলায় 31 জন বেসামরিক নাগরিক নিহত হয়। অন্যদিকে ভারতীয় সূত্র জানায়, পাকিস্তানের গোলাবর্ষণে প্রায় 15 থেকে 20 জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। 7 মে উভয় দেশের মধ্যে একটি বড় আকারের বিমান যুদ্ধ সংঘটিত হয়, যেখানে প্রায় 125টি যুদ্ধবিমান অংশগ্রহণ করে। এই সংঘর্ষে পাকিস্তান দাবি করে যে তারা 5টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে, যার মধ্যে রাফেল এবং মিগ-29 অন্তর্ভুক্ত। এই সংঘর্ষের ফলে আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি হয়েছে, কারণ উভয় দেশই পরমাণু শক্তিধর। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং সৌদি আরব সহ বিভিন্ন দেশ শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, এই সংঘাত কতদূর গড়াবে। ইতিহাস সাক্ষ্য দেয়, ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীর ইস্যু নিয়ে বহুবার সংঘর্ষ ঘটেছে, কিন্তু বর্তমান পরিস্থিতি অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি উদ্বেগজনক। উভয় দেশের নেতৃত্বের উচিত শান্তিপূর্ণ সমাধানের পথ খোঁজা, যাতে উপমহাদেশের কোটি কোটি মানুষ নিরাপদে ও শান্তিতে বসবাস করতে পারে। কারণ যুদ্ধের উত্তাপ কখনো শুধু সীমান্তে সীমাবদ্ধ থাকে না, তার ঢেউ ছড়িয়ে পড়ে মানুষের মনেও। আজকের আলোচনায় আমরা দেখলাম এক অনিশ্চিত সময়ের প্রতিচ্ছবি, যেখানে রাজনীতি আর সামরিক কৌশলের পেছনে লুকিয়ে আছে অনেক জটিল বাস্তবতা। ইতিহাসের পাতায় এমন ঘটনা আমরা আগেও দেখেছি, তবে প্রতিবারই নতুন প্রেক্ষাপট, নতুন জটিলতা সামনে এসেছে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। যুদ্ধ মানেই শুধু লড়াই নয়, তার মানে হলো সিদ্ধান্ত, কূটনীতি এবং কখনো কখনো ক্ষমতার ভারসাম্য বদলে যাওয়ার আশঙ্কা। আমাদের চোখ এখন সামনে, কারণ পরবর্তী মুহূর্তগুলোতে কি হতে যাচ্ছে তা নির্ধারণ করবে শুধু এই দুই দেশের ভবিষ্যতই নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার রূপরেখা।
আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। ভবিষ্যতে এই যুদ্ধের পরিস্থিতি কোন দিকে গড়াবে সেই আপডেট নিয়েই খুব শীঘ্রই আমরা আবারও নতুন একটি বিশ্লেষণধর্মী তথ্যভিত্তিক ভিডিও নিয়ে আসতে যাচ্ছি। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন নতুন ভিডিও মিস না হয়। আপনার মতামত জানাতে ভুলবেন না। কমেন্টে লিখে জানান আপনি কি মনে করেন এই দ্বন্দ্বের ভবিষ্যৎ নিয়ে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে এবং সর্বদা পাশে থাকুন কালচক্রে। আর যদি আপনি ভারত কাশ্মীর পরিস্থিতি নিয়ে আরও গভীরভাবে জানতে আগ্রহী হন তাহলে একবার দেখে নিন আমাদের চ্যানেলে আগেই প্রকাশিত সেই বিশেষ ভিডিওটি, যেখানে বিশ্লেষণ করা হয়েছে কাশ্মীর সংকটের ঐতিহাসিক প্রেক্ষাপট ও বর্তমান বাস্তবতা। পাশে থাকুন, জানুন এবং জানতে সাহায্য করুন।